যে আপনাদের হাতে পাওয়ার ছিল, ডাক্তার মোহাম্মদ ইউনূসের হাতে পাওয়ার ছিল, আপনারা কেন গণহত্যার বিচারটা করেন নাই? আজকে বিএনপিকে আপনারা মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তা আপনারা ক্ষমতায় তো ছিলেন, 18 মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা ক্ষমতায় থেকে একটি দল গঠন করেছেন, এনসিপি নামক যে দল, এটি ক্ষমতায় থেকেই নাহিদ ইসলাম গঠন করেছিলেন। আপনারা জুলাইয়ের সময় কি করেন নাই বলেন? আওয়ামী লীগের এমপিদের বাসায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে চাঁদাবাজি করা, এখনও পর্যন্ত কেউ কেউ জেলে রয়েছে। ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এরপরে আপনার বন্দরের উপদেষ্টা হয়ে যাওয়া, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া, এবং এনসিটিভি কেলেঙ্কারি, তাই না? কত কত কেলেঙ্কারির কথা আমরা শুনেছি। আপনারা তো বলেন যে আপনাদের অবদানে নাকি প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের অবদানে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তা আপনাদের যদি বিশাল অবদান থেকে থাকে, আমি বলছি না নাই, আছে, আপনাদের অবদান আছে, কিন্তু আপনাদের বিশাল অবদানের কারণে তো নেপালের মতন আপনাদেরকেও এদেশের জনগণ ক্ষমতায় আনার কথা ছিল, আনলো না কেন? কারণ 18 মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 5 মাসের সরকারের বিরুদ্ধে আপনাদের এত সমালোচনা, অথচ 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন। যে সময়ে রাষ্ট্রের পুনর্গঠন করা দরকার ছিল, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা দরকার ছিল, যে সময়ে রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করা দরকার ছিল, সেই সময় আপনারা রাষ্ট্রের পরিবর্তনের জন্য নয়, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। এই জন্য মানুষ আপনাদের উপরে পরবর্তীতে আর আস্থা রাখতে পারে নাই। আপনারা তো বাংলাদেশে ক্ষমতায় কিংবা বিরোধী দল হওয়ার কথা ছিল, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের অনেক ভূমিকা, আমি অস্বীকার যাচ্ছি না, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের অনেক ভূমিকা আছে, এটা মানতে হবে। কিন্তু সেই ভূমিকা থাকা সত্ত্বেও এদেশের মানুষ পরবর্তীতে ভোট দিয়ে বিএনপিকে কেন ক্ষমতায় আনলো?